রেকর্ডিং স্টার্ট করবি। ওকে, এবং স্ক্রিন শেয়ারটা অন করছিলাম। নেট কানেকশনের কারণে তখন কানেকশন চলে গেছিল। যাই হোক, যেহেতু আবার রেকর্ডিং শুরু হয়েছে নতুন সেশনে, ভালো হয়েছে কারণ 40 মিনিট সময় পাওয়া যাবে। আমি আবার একটু শুরু থেকেই আলোচনা করছি, খুব শর্ট টাইমে আলোচনা করে ফেলছি। হুম। প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে সেকেন্ড ক্লাসে, আর গত ক্লাসে লাস্টের দিকে আমরা আলোচনা করেছিলাম কন্টেন্টের টাইপ নিয়ে। কন্টেন্ট হচ্ছে চার ধরনের কন্টেন্ট হয়: টেক্সট বা লিখিত কন্টেন্ট, ইমেজ বা ছবি কন্টেন্ট। মেবি এটা আসতেছে না, এখন একটু ওয়েট। নেট কানেকশন বারবার ডিস্টার্ব করে। যাই হোক, আমি এটাকে একটু অ্যাডমিন বানিয়ে দিই আরেকটা দিকে, তাহলে আর ঝামেলা হবে না। Participant, post. আচ্ছা, ওকে, আমি আমার আরেকটা দিকেও অ্যাডমিন বানিয়েছি, তো এটাতে নেট ঝামেলা হলেও পরে এটা সমস্যা আর হবে না। ওকে, আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু কাইন্ডলি জানাবেন, স্ক্রিন শেয়ারে মেবি একটু সমস্যা হচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন তো আমাকে। স্ক্রিন দেখা যাচ্ছে না, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি ওইটা নিয়ে সমস্যাটা পাচ্ছি। এরকম ঝামেলা হওয়ার কথা না। এখন যাচ্ছে স্ক্রিন দেখা, হ্যাঁ। ওকে, এখন যাচ্ছে। একটু ঝামেলা ছিল নেটের কারণে সম্ভবত। তো আমরা যে কন্টেন্টের কথা বলেছিলাম সেটা চার ধরনের কন্টেন্ট, এর মধ্যে আমরা আজকে ইমেজ এবং ছবি কন্টেন্ট নিয়ে আলোচনা করছি। ইমেজ এবং ছবি কন্টেন্টের মধ্যে আমরা সাধারণত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে, আমরা যখন কোনো একটা পোস্ট দিই তখন পণ্যের বিজ্ঞাপনটা সেল করার ট্রাই করি। সেল করার ট্রাই করে দেখে ফেসবুক 2022 পর্যন্ত মোটামুটি সেল পোস্ট যেগুলো ছিল সেগুলোকে প্রমোট করতো। কিন্তু 2023-24 সালে এসে যে কাজ করতেছে, সেলস পোস্ট গুলোকে প্রমোট করে না। আপনারা যারা গ্রুপ বিজনেস করে থাকেন বা হচ্ছে গ্রুপের মধ্যে পোস্ট দিয়ে ব্যবসা করেন, দেখবেন আপনারা যখন গ্রুপের মধ্যে পোস্ট দেন সেল সেল করার জন্য, তখন দেখবেন জিনিসটা কি হচ্ছে না, রিচ পাচ্ছে না, বা কোনো একটা অনেকগুলো পেজে রিচ অলরেডি কমে গেছে গা। কিন্তু এক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে অথবা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে সেগুলো যে কাজটা করে, মানুষের মনে জায়গা করে নিচ্ছে। তারা কিন্তু সেল পোস্ট খুব কম দেয়, তাও কিভাবে দেয় সেটা আমি দেখাবো। তার হচ্ছে মানুষের মনের মধ্যে জায়গা করে নিচ্ছে, হার্টের মধ্যে জায়গা করে নিচ্ছে। যেমন এখানে বলা আছে সেকেন্ড যে পোস্ট, সেটাতে বলা আছে একটা কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট: এনার্জি বুস্টের জন্য জয়ের পর দুধ পান করুন। এই যে আমি যে কন্টেন্টটা দিলাম, এই কন্টেন্টে লাভ কার হচ্ছে? কন্টেন্টের মধ্যে কি আমার লাভ হচ্ছে নাকি আমার যে অডিয়েন্স তার লাভ হচ্ছে? অবশ্যই অডিয়েন্সের লাভ হচ্ছে। অডিয়েন্স জানতে পারতেছে হ্যাঁ, আমি জগিং করি, জগিং এর পর আমি খুব টায়ার্ড থাকি, আমি যদি জগিং এর পরে দুধ পান করি তাহলে আমি এনার্জি কি হবে, বুস্ট হবে, ফুল লাভ হচ্ছে। তারপরে বললো রেগুলার লাইফে থাকতে হবে ফিট। এগুলো হচ্ছে যে আমরা মূলত আমাদের যে অডিয়েন্স আছে ওদের হার্টের মধ্যে জায়গা করতে হবে। আপনি যদি ওদের হার্টের মধ্যে জায়গা করতে পারেন তাহলে আপনি কি জিনিসটা সেল করতে পারবেন। যেমন আমি মার্কসের আরো কিছু কন্টেন্ট যদি দেখাই, যেমন তারা রমজানে একটা পোস্ট করছে, সেটা যদি দেখাই, তারা বললো সারাদিনে এনার্জি পেতে কি খাবেন সেহরিতে। তখন তারা সেখানে দিচ্ছে দুধ, অটমিল ও ড্রাই ফ্রুটস। একটা জিনিস এখানে একটু খেয়াল করো, তারা কিন্তু সরাসরি কিন্তু সেলস পোস্ট করে নাই, সরাসরি করে নাই, করছে বাট সরাসরি করে নাই। তারা কি লিখছে? দুধ,
অটমিল এন্ড ড্রাই ফ্রুটস খান, এই জায়গার মধ্যে দুধ শব্দটা আসে। তারা যেহেতু দুধ বিক্রি করে, এখানে কিন্তু ওরা বলেই দিছে, অর্থাৎ তারা সেল করতে চাচ্ছে কিন্তু সরাসরি করতেছে না। যার কারণে রিচ দেখেন প্রায় 6.1K। দেন নেক্সট আরেকটা পোস্ট যদি দেখি, রমজানে ইফতারে 1 গ্লাস দুধ পান করুন, ঠিক আছে, রোজা রাখার পরে ক্লান্তি দূর করবে। দুধ কি করে? রোজা রাখার পর ক্লান্তি দূর করে। তারা সরাসরি এসে বলতেছে না যে আমার এই প্রোডাক্টটা কিনুন, আমার এই প্রোডাক্টের এই গুণ এই গুণ, তারা কিন্তু এভাবে বলতেছে না। কিন্তু আমরা বর্তমানে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে না, আমি আমার প্রোডাক্টের গুণগান যখন গাবো মানুষ কিনবে, এটা একদম ভুল ধারণা। একদম ভুল ধারণাটা, আমি প্রোডাক্টের গুণগান পরে গাবো, আগে হচ্ছে আমার অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স যদি ক্রিয়েট করতে না পারে তাহলে কিন্তু আমি সেল করতে পারবো না। যেমন আমি যদি আরো একটা যদি পেজ দেখাই, যেমন গত ক্লাসেও সেই পেজটা দেখেছিলাম। নাহিদস ওয়ার্ল্ড একটা পেজ, এই পেজটাতে প্রায় 66K লাইক। এবং এখানে যদি আমি দেখাই, উনি কিন্তু মেইন ব্যবসা করে ওনার ফেস দিয়ে, যেমন জামশেদ মজুমদার ওনাদের ফেস দিয়ে করে উনি। ওনাদের এখানের মধ্যে ভিডিও করতেছে, সেল করতেছে সেটা দেখাচ্ছে, বাট ওনার যে কন্টেন্ট গুলো সব বেশিরভাগ কন্টেন্ট হচ্ছে যে স্টোরি রাইটিং এর উপর। এই যে স্টোরি টেলিং, বেশিরভাগ হচ্ছে স্টোরি টেলিং। কোন হচ্ছে স্টোরি টেলিং দিয়ে মানুষের মনে যায় কোন কিছু। আপনি যদি পোস্টটা পড়েন, পোস্টগুলো যদি পড়েন, আমি লাস্ট ক্লাসে কাজ দিছিলাম, প্রায় ওনাদের পেজের লিঙ্ক সহ দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, বলছিলাম লাস্ট 1 মাসের যে কন্টেন্ট গুলো আছে ওদের, টেক্সট কন্টেন্ট বলেন বা ভিডিও কন্টেন্ট বা পোস্ট, সবগুলো দেখতে দেখছেন কিনা জানি না। যাই হোক, ওনারা কিন্তু স্টোরি, উনি হচ্ছে স্টোরি টেলিং করে উনি ওনার অডিয়েন্সের মনের মধ্যে জায়গা পেয়ে গেছেন। ওনার যে পোস্ট গুলো দেখেন মোটামুটি বড় হয়, অনেক বড়ই হয়। বেশ কিছু পোস্ট দেখাই, এই পোস্ট সবগুলো হচ্ছে স্টোরি টেলিং পোস্ট। এগুলো আমি দেখাবো লাস্টের দিকে, এগুলো আমি দেখাবো, সমস্যা নেই। কিভাবে একটা স্টোরি আপনি তৈরি করবেন বা কিভাবে আপনি লিখবেন, জিনিসগুলো আমি দেখাবো। যাই হোক, ওনার সব বেশিরভাগ হচ্ছে স্টোরি টেলিং পোস্ট, দেখেন কি বিশাল বিশাল পোস্ট। এই পোস্ট গুলো দিয়ে কিন্তু উনি মানুষের মনে মিলে যায় এখন। ওনার রিচও ভালো, 443টা রিয়েক্ট, ঠিক আছে। ওনাদের রিচও ভালো, এখানে 650টা রিয়েক্ট, মোটামুটি ভালো। কিভাবে এগুলো করছে আমি জিনিসগুলো দেখাবো, সমস্যা নেই। আমি আমার মার্কসের পেজের মধ্যে চলে যাই। ফটো, আচ্ছা, কিভাবে ওনারা মানুষের মনের মধ্যে জায়গা করে, যেমন এই ফটোটা যদি আমি দেখি, নেট স্লো করতে আছে। গত ক্লাসে কিন্তু ভালোই আছিল, এটা সেট স্লো কোথায়, যাই হোক, একটু পর আসুক, এর মধ্যে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আপনি ট্রাই করবেন সব সময় আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের মনের মধ্যে জায়গা করার জন্য, হার্টের মধ্যে জায়গা করার জন্য। আপনি যদি ওই টাইপস এর পোস্ট গুলো করেন তাহলে দেখবেন আপনি খুব ভালো একটা রিচ পাচ্ছেন, অডিয়েন্স গেইন করতে পারবেন। অর্থাৎ অডিয়েন্সের কাজে লাগবে এমন পোস্ট গুলো আপনাকে তৈরি করতে হবে। দেন হচ্ছে এনগেজিং কন্টেন্ট। অর্থাৎ এনগেজিং কন্টেন্ট মানে হচ্ছে আমি কোনো একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে আমার যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্স গুলো সেখানে কমেন্ট করতে বাধ্য থাকবে। অর্থাৎ আমি তো একটা স্বাস্থ্য সচেতনতামূলক পোস্ট করলাম, বললাম কি জংয়ের পরে দুধ খেতে হবে তাহলে কি এনার্জি বুস্ট হবে। তো অনেক মানুষ মনে করবে আচ্ছা ওকে ঠিক আছে, ভালো কথা বলছে, এই টাইপস এর কমেন্ট গুলো করবে। এখন আমি চাচ্ছি আরো বেশি এনগেজ চাচ্ছি। এনগেজ মানে হচ্ছে অডিয়েন্স যেন আমার সাথে কানেক্ট থাকে, অর্থাৎ আমার পেজে যে মেম্বার গুলো আছে, যে ফলোয়ার গুলো আছে, তারা যেন আমার সাথে কানেক্ট থাকে। আরো বেশি এনগেজ চাওয়ার জন্য আমাকে এমন পোস্ট তৈরি করতে হবে যে পোস্টের মধ্যে আমার অডিয়েন্স বা যার সামনে পোস্টটা করবে সে কমেন্ট করতে বাধ্য থাকে। যেমন এনগেজিং পোস্ট, মার্কস একটা পোস্ট আছে, এই রমজানে ঘুমের সার্কেল ব্রেক হয় প্রায়। তো আপনি প্রতিদিন কতক্ষণ ঘুমাচ্ছেন, অর্থাৎ তার একটা রিয়েল লাইফ একটা জিনিস নিয়ে আসছে। অর্থাৎ রমজানের মধ্যে আমরা সাধারণত আগে নামাজ পড়ে এসে বা কাজকর্ম করতে করতে একটা দুইটা বেজে জায়গা, দেন সেই টাইম হচ্ছে 3টা বাজে, 3টার মধ্যে অনেকে ঘুমায় অনেকে ঘুমায় না, তখন ঘুমের সার্কেলটা ব্রেক হয়, তখন সে এখানে একটা কন্টেন্ট তৈরি করে বলছে আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন। কারণ আমরা নিজেরাও কিন্তু রমজানে ঘুমাইতে চাই কিন্তু ঘুমাইতে পারি না, বা সময় করে উঠে হবে এইসব কারণে, বা কম ঘুম হয় অনেক, ঠিক আছে। তো আমরা এখানে আমার সামনে যে পোস্টটা আসে আমি পোস্টটা থামবো, থামার পর আমি কমেন্ট করব 4 ঘন্টা 6 ঘন্টা বা 8 ঘন্টা, অর্থাৎ আমি কমেন্ট করতে বাধ্য, এমন পোস্ট আমাদেরকে তৈরি করতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাইয়া এরকম পোস্ট, এই যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলো তো অনেক হাই কোয়ালিটির কন্টেন্ট, এগুলা ফটোশপে করতে হবে বা যে কোনো ভাবে করতে হবে না। এই কন্টেন্ট গুলো তৈরি করা একদম ইজি। আমি আপনারা যারা যারা ক্লাসে জয়েন করছেন তাদেরকে
ক্যানভা প্রিমিয়াম অ্যাপস এর একটা অ্যাক্সেস দিয়ে দিব। অলরেডি আমার কাছে 500 জন ফিট দেওয়ার এমন কিছুই আছে, যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো ক্যানভা প্রিমিয়ামের। তো এটা ক্লাসের পরেই দিয়ে দিব, আপনারা যে ইমেল গুলো দিচ্ছেন ক্লাসের পরে আমি দিয়ে দিব। আপনারা ক্যানভা প্রিমিয়ামের মধ্যে তৈরি করতে পারবেন। ইভেন আজকে একটা তৈরি করে দেখাবো, যেমন আমি আমার যে পোস্ট গুলো সেগুলো হচ্ছে আমি এটার মাধ্যমে বানাই আমার পেজের জন্য। যেমন এই যে পাকা আমের উপকারিতা, কি কি উপকারিতা আছে না আছে, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমি মিলি ক্যানভাতেই তৈরি করে থাকি। আর অনেকগুলো আছে, যেমন আর অনেক, এই যে এখানে আরো একটা পোস্ট আছে, সাবধান আপনার সন্তানকে বাজারের কার্বাইড যুক্ত আম খাওয়াচ্ছেন কিনা। আর অনেক পোস্ট জিনিসগুলো আমি ক্যানভাতে তৈরি করি এবং আপনাদেরকে ক্যানভাটাও শিখে দিব, যেহেতু কন্টেন্ট রাইটিং এর জন্য একটা ভালো কন্টেন্ট বানানোর জন্য আপনাকে বানাতে হবে। যেমন এই জিনিসগুলো সবকিছু আমি হচ্ছে ক্যানভাতেই তৈরি করছি। এই যে খুব সুন্দর সুন্দর কিছু কভার ফটো জিনিস সবকিছু এখানে ক্যানভাতে আমি তৈরি করছি, এগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো এবং অ্যাক্সেস দিয়ে দিব আমি আপনাদেরকে। আপনারা যেন প্রোটা ইউজ করতে পারেন সেই অ্যাক্সেসটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, তারপর নেক্সট একটা পোস্ট, ইফতার আপনার পছন্দ কোনটি, তরমুজের শরবত নাকি লেবুর শরবত? তো ইফতারে হচ্ছে আমরা সাধারণত অনেক কিছুই খেয়ে থাকি। স্ক্রিন মেবি, কি নেট স্লোর কারণে কি স্ক্রিনে ঝামেলা করতেছে? হ্যাঁ, আসছে। ওকে। তো হচ্ছে সাধারণত আমরা ইফতারে শরবত তো আমরা সবাই খাই, হয় সেটা তরমুজ শরবত হোক, লেবু শরবত হোক, বা মহব্বতের শরবত, যেটাই হোক না কেন। তো তারা এমন একটা পোস্ট তৈরি করছে, এমন একটা কন্টেন্ট তৈরি করছে যে আমি কন্টেন্টটা দেখে আমি এখানে কমেন্ট করতে আগ্রহ বোধ করবো। অর্থাৎ ইফতারের মধ্যে আমার পছন্দ কোনটা, তরমুজ শরবত নাকি লেবুর শরবত, আমি যে কোনো একটা জিনিস কমেন্ট করে লিখলাম। অথবা এখানে এমনও হয় যে আমার অন্য কোনো একটা শরবত, বা আমি লাচ্ছি খেতে পছন্দ করি, আমি লিখলাম না আমি লাচ্ছি পছন্দ করি। কমেন্ট করবে, আপনার যে অডিয়েন্স আছে তারা কমেন্ট করতে বাধ্য, অন্তত 50% হলেও কমেন্ট করতে বাধ্য, যাদের সামনে পড়বে ওই টাইপস এর পোস্ট আপনাকে তৈরি করতে হবে। তো এরকম আরো কিছু পোস্ট যদি আমি মার্কসের যে এটা আছে সেখানে গিয়ে যদি দেখাই আপনাদেরকে। আচ্ছা, এখানে অলরেডি একটা, হ্যাঁ, আচ্ছা এগুলো আমি বলবো, কথা বলবো। যেমন এই যে আরো একটা সুন্দর একটা পোস্ট। আজকে নেট এত রেস্ট্রিক্ট করছে কেন বুঝতেছি না। হুম, আচ্ছা, এইখানে বলা আছে প্লেন প্রোটিন হিসেবে আপনি কোনটি বেছে নেবেন, অর্থাৎ প্রোটিন হিসেবে আপনি কোন জিনিসটা নেবেন, চিকেন নাকি মাছ নেবেন। এখন আমরা সবাই মাছও পছন্দ করি, চিকেনও পছন্দ করি, ঠিক আছে, আমাদের কাছে কোনটা বেশি পছন্দ আমরা হচ্ছে সেই জিনিসটা এখানে কি করব, কমেন্ট করব। কারণ আমি যদি এখানে কমেন্ট সংখ্যা দেখি, আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি প্রায় 288টা কমেন্ট। কি দারুন, মাশাল্লাহ, ভেরি নাইস, সেই স্বাদ, ঠিক আছে। অনেকে অনেক রকম কমেন্ট করছে, আবার অনেকে কমেন্ট করছে হয়তো বা মাছ বা চিকেন, যে কোনো কিছু একটা করছে। তো যাই হোক, আমাদেরকে অর্থাৎ পোস্ট এমন ভাবে এনগেজিং পোস্ট গুলা করতে হবে যেন আমাদের কাস্টমার এনগেজ হইতে বাধ্য থাকে। অর্থাৎ 100 জন মানুষের কাছে যদি পৌঁছায়, 50 জন মানুষ অন্তত কি করে যেন সেটাতে রেসপন্স করে। এনগেজিং কন্টেন্ট গেল, এরপর হচ্ছে এনগেজিং ইভেন্ট। অ্যাকচুয়ালি দেখবেন এই মার্কস বলেন বা রাধুনি বলেন, তারা কি করে 3-4 মাস পর পর কিছু ইভেন্ট ছাড়ে। এই ইভেন্ট গুলো কিন্তু বর্তমানে আমাদের অনেক ফেসবুক পেজ ছাড়তেছে। রাফসান দা ছোট ভাই কিছুদিন আগে হচ্ছে যে আমাদেরকে আইফোন গিভওয়ে করতেছে, তারপর হচ্ছে বাইক গিভওয়ে করতেছে, ঘরের বাজার বিলি তারাও এখন হচ্ছে আইফোন গিভওয়ে করতেছে। তো এই গিভওয়ে গুলা বা কোনো কন্টেস্টে যদি আপনি আয়োজন করেন তাহলে হচ্ছে কাস্টমার কানেক্টেড হয়। সব সময় একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মানুষ সবসময় নিজের জন্য কাজ করে, অর্থাৎ মানুষ কখনো আপনার সাথে কাজ করবে না। আপনি একটা জিনিস সেল করতে চাচ্ছেন, আপনি এখানে বললেন আমার এই জিনিসটা এই উপকার, আমি এটা সেল করতে চাচ্ছি, মানুষ কিন্তু খুব কম এনগেজ হবে, অর্থাৎ খুব কম পরিমাণ নিবে। কিন্তু আপনি যদি বলেন এটার উপকারিতা, এটার জন্য আপনি এই বেনিফিটটা পাবেন, ওর বেনিফিটটা যদি আপনি ওকে তাকে বলতে পারেন, বুঝাইতে পারেন, ইমোশনালি যদি করতে পারেন, তাহলে হচ্ছে সে অবশ্যই জিনিসটা নিবে। এখানের মধ্যে যে জিনিসটা হচ্ছে, তারা একটা কন্টেস্ট আয়োজন করছে, মার্কস ডায়েট ফুড স্ন্যাপ, ঠিক আছে, এটা এই কন্টেস্টটা ছিল যে দুধের তৈরি ডেলিশিয়াস খাবারের ছবি দিয়ে অংশগ্রহণ করুন।
এই টাইপস এর কথা, দুধ দিয়ে তৈরি যে কোনো খাবার অডিয়েন্স তৈরি করবো, তৈরি করার পর ছবি দিবে, ছবিটা জাস্ট ওদেরকে সাবমিট করলে কি কন্টেন্ট ওই কন্টেস্টের মধ্যে অংশগ্রহণ হয়ে যাবে। খুব সিম্পল। আমরা কি করি, আমরা যে কাজটা করি, আমরা যদি কোনো ইভেন্ট করি তাহলে সাধারণত নতুন নতুন উদ্যোক্তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে আপনি আমাদের এই পোস্টটা শেয়ার দিবেন, এই পোস্টের মধ্যে লাইক দিবেন, এই পোস্টের মধ্যে 5 জনকে মেনশন করবেন, আমাদের পেজ লাইক দিবেন, আমাদের ইনস্টাগ্রামে ফলো দিবেন, এই করবেন সেগুলো অনেক কিছু দিয়ে দেয়। যার কারণে হচ্ছে মানুষ মানে বুঝে যায়, মানুষ বুঝে যায় না এটা হচ্ছে ওর পেজকে তোলার জন্য, ওর পেজকে তোলার জন্য সে কি করতেছে, অডিও থেকে সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে অডিও? কাইন্ডলি একটু আমাকে বলবেন। অডিও শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, অডিও শোনা যাচ্ছে। ডিস্টার্ব করতেছে অ্যাকচুয়ালি নেটের কারণে ডিস্টার্ব করতেছে। আমি অ্যাকচুয়ালি সরি। আমি রেকর্ডিং ক্লাসটা দেখবো, এরপর আমি দেখবো, রেকর্ডিং ক্লাসটা পর আমি দেখবো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি, সমস্যা নেই, ক্লাসটা আমি আবার নিব। একটু একটা ইম্পর্টেন্ট কল আসছে, জাস্ট 30 সেকেন্ড। আচ্ছা দুঃখিত, একটা ফোন আসছিল। যাই হোক, অর্থাৎ আমরা যে কন্টেস্ট গুলা তৈরি করি অথবা আমরা যে ইয়াগুলা দিই, প্রতিযোগিতা গুলা দিই, সেগুলোতে মানে আমাদের যে লাভ আছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এখানে দেখেন, আমরা মেনলি কন্টেস্টটা তৈরি করি কেন, যেন আমাদের ফলোয়ার বাড়ে, ঠিক আছে, যেন আমাদের লাইক বাড়ে বা আমাদের পোস্টটা যেন ভালো এনগেজ হয়, ওই কারণে এমন ভাবে তৈরি করতে হবে যেন কাস্টমার বা আমাদের যে অডিয়েন্স তারা বুঝে না এখানে পেজের লাভ থেকে আমাদের লাভ বেশি। অর্থাৎ এখানে তারা বলছে জাস্ট দুধের ছবি, তো দুধের কোনো একটা ডিলিশিয়াস ফুডের ছবি তুলবেন, তুলে আপনি জাস্ট এটাকে সাবমিট করলেই কি আপনি এখানে হয়ে যাবেন। তারপরে রাঁধুনির একটা পোস্ট আছে, সেটা একটু যদি দেখি। সরিষার তেল দিয়ে তৈরি দেশি স্বাদের রেসিপির ভিডিও শেয়ার করে জিতুন আকর্ষণীয় পুরস্কার। তো তারা কি করছে, সরিষার তেল দিয়ে আপনি মাছ ভাজেন অথবা ডিম ভাজি করেন অথবা মাংস রান্না করেন, যেটাই রান্না করে জাস্ট ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এবার তারা এখানে বলে নাই আপনার রাঁধুনি সরিষার তেল ইউজ করতে হবে, আপনাদের তীর সরিষার তেল ইউজ করতে পারবেন না বা পুষ্টি সরিষার তেল ইউজ করতে পারবেন না। তারা কোনো কথা বলে না, তারা বলছে সরিষার তেল দিয়ে। তো তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমরা অডিয়েন্স গ্যাদার করা। অডিয়েন্স গ্যাদার করতে পারলে হবে, এবং এমন ভাবে করতে হবে যেন অডিয়েন্স বুঝে না এখানে আমারও লাভ আছে। কিন্তু আমরা ওপেনলি আমাদের পেজের লাভটা কি করে দিই, শেয়ার করে দিই। আমরা বলি আপনাদেরকে এখানে লাইক দিতে হবে, 5 জনকে মেনশন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই ধরনের কোনো এনগেজিং ইভেন্ট তৈরি করা যাবে না। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমন ভাবে আমাদেরকে এনগেজিং ইভেন্ট তৈরি করতে হবে যেন আমাদের যে অডিয়েন্স তাদের লাভ হয়। ওকে, নেক্সট হচ্ছে দিবস উদযাপন গুলা। দিবস উদযাপনের জন্য আমরা মেইনলি যে কাজটা করি সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে আরেকটা, এর আগেরটাতে আমি আরেকটা জিনিস বলে দিই। যেমন আপনাদের আরেকটা কাজ থাকবে, রেগুলার তো আমি কাজ দিই, ঠিক আছে, এর কাজের উপরই একটা কাজ এখানে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে বলছে ধরেন দুধের তৈরি কোনো একটা খাবার বা সরিষার তেল দিয়ে খাবার। আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে যে সাপোজ ধরেন আম, ঠিক আছে, আমার যে বিজনেস ওইটা অনুযায়ী আমি বলতেছি, আমরা ধরেন আম নিই, ইভেন আপনাকে দেখাই দিব কিভাবে ডিজাইন করবেন না করবেন, সেগুলো আজকে দেখাই দিব, ক্যানভাতে আমি দেখানোর ট্রাই করব। আম নিয়ে কোনো একটা এনগেজিং ইভেন্টের কন্টেন্ট তৈরি করা, আমি আপনাদেরকে দেখাই দিব। এই মিটিং এ যদি সম্ভব না হয়, নেক্সট আমরা দরকার হয় 5 মিনিট একটা মিটিং ওপেন করে আমরা দেখাই দেবো কিভাবে কাজ করতে হবে। এই কাজটা থাকবে আপনাদের, আমি ক্লাস শেষে বলবো। আচ্ছা, দেন হচ্ছে দিবস উদযাপন। দিবস উদযাপন, হ্যাপি মাদার্স ডে বা বিশ্ব খাদ্য দিবস, যে কোনো দিবসের মধ্যে আমরা কি কাজটা করি, আমরা যে কাজটা করি গুগলে সার্চ দিই। সাপোজ ধরেন মেডে, মেডে দিয়ে আমরা সার্চ দিই, মেডে এইচডি ফটো, এটা লিখে আমরা গুগলে সার্চ দিই, যা যেসব ছবি আসে আমরা যে কোনো একটা ডাউনলোড করে পেজের মধ্যে দিয়ে দিই। এই কাজটা কখনো করবেন না।
আপনাকে একটু ক্রিয়েটিভ হইতে হবে। আপনি যদি আপনার অডিয়েন্স গ্যাদার করতে চান, অডিয়েন্স যদি আপনার জেনারেট করতে চান বা অডিয়েন্স এনগেজ করতে চান, তাহলে আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে। যেমন এখানে কি করছে, রাধুনী যে কাজটা করছে সে বলছে এখানে অনেকগুলা একটা টিফিন বক্স আছে, টিফিন বক্সের মধ্যে যে আইটেম আছে, এখন আপনি ধরো আইটেম দিতে পারতেছেন না বা আইটেম ইয়া করতে পারতেছেন না, এগুলো লিখে দিবেন। যেমন সর্ষে ইলিশ, পোস্তা পায়েস, চিংড়ি মালহাবিয়া, তারপর হচ্ছে বিরিয়ানি, কালা ভুনা। ঠিক আছে, ওরা মেইন যে ক্যাপশন দিছে সেটা হচ্ছে খাবার নিয়ে হাজারটা বায়না, সব মেটানোর জন্য ধন্যবাদ মা, অর্থাৎ এটা মা দিবসে করছে। তাহলে দেখুন ওদের যে মার্কেটিং, এখানে ওদের একটা মার্কেটিং হচ্ছে রাঁধুনি কিন্তু হচ্ছে একটা মশলা। ঠিক আছে, সেই মশলা দিয়ে আমি কি তৈরি করতে পারি, সর্ষে ইলিশ তৈরি করতে পারি, পায়েসটা বাদ দিলাম, চিংড়ি মাল, চিংড়ি যে তরকারি সেটা তৈরি করতে পারি, তারপর বিরিয়ানি রান্না করতে পারি, কালা ভুনা। ওদের নিজেরও একটা মার্কেটিং হচ্ছে, প্লাস হচ্ছে যে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে মা দিবস নিয়ে সুন্দর একটা ক্যাপশন লিখে ফেলছে। দেন হচ্ছে রাঁধুনি। আচ্ছা, রাঁধুনি এখানে আরেকটা করছে, সেটা হচ্ছে বিশ্ব খাদ্য দিবসে সেটা হচ্ছে আওয়াজ তুলুন, খাদ্য অপচয়ের বিরুদ্ধে বাংলাদেশে বছরে মাথা পিছু 65 কেজি খাদ্য অপচয় হয়, অপচয় রোধে করণীয় কি জানিয়ে দিন কমেন্ট করে। তারা দেখুন দুইটা জিনিস, দুইটা কাজ করছে এখানে। একটা হচ্ছে তারা এখানে এনগেজিং পোস্ট করছে, অপছন্দের করণীয় কি জানিয়ে দিন কমেন্ট, অর্থাৎ যেটা পড়বে সে যদি গঠনমূলক কমেন্ট করতে পারে করবে, না করতে পারে নাই। প্লাস হচ্ছে একটা দিবস উদযাপন একটা কন্টেন্টও কি সে ছাড়ছে। অর্থাৎ এই অ্যাড গুলা এমন ভাবে আপনাদেরকে তৈরি করতে হবে, একটু ক্রিয়েটিভলি তৈরি করতে হবে। কিভাবে কি করতে হবে এগুলো আস্তে 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 আপনারা শিখবেন এই কোর্সের মাধ্যমেই। তো কারণ প্রত্যেকটা জিনিসের অ্যাড আমি তৈরি করে দেখাবো, সাপোজ বিশ্ব খাদ্য দিবস নিয়ে একটা অ্যাড তৈরি করে দেখাবো, মাদার্স ডে নিয়ে একটা অ্যাড তৈরি করে দেখাবো, এই টাইপসের ব্যানার গুলোকে আমি তৈরি করে দেখাবো, সমস্যা নেই। তো এমন ভাবে করতে হবে শুধুমাত্র বিশ্ব খাদ্য দিবস অথবা হ্যাপি মে ডে বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে এই জিনিসগুলো দিলে কিন্তু হবে না। আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিছু ক্রিয়েটিভ ক্যাপশন, কিছু ক্রিয়েটিভ লাইন, পিক লাইন, এগুলো এই পিক লাইন গুলো আমাদেরকে তৈরি করতে হবে। দেন হচ্ছে যে সেলস কন্টেন্ট। আচ্ছা, ওরা এবার এনগেজিং কন্টেন্ট করলো, স্বাস্থ্য সচেতন কন্টেন্ট করলো, তারপরে তারা দিবস উদযাপনের কন্টেন্ট করলো। দেখো সেলস কন্টেন্ট, তারা সেলস কন্টেন্ট কিভাবে দেয়। তারা দেখুন ওই এনগেজিং কন্টেন্ট বা দিবস উদযাপন অথবা ধরেন যে জিনিসগুলা স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট, এগুলো দিয়েই কিন্তু তারা তাদের অলরেডি সেলস ক্যাম্পেইন চালাচ্ছে। সরাসরি বলতেছেন এটা আমাদের থেকে কিনুন, কিন্তু আমরা জিনিসটা বুঝতেছি। ঠিক আছে, তারপরেও যদি তারা সেলস কন্টেন্ট যদি তৈরি করে তাহলে তারা কিভাবে তৈরি করে। এখানে দেখুন মার্কসের চুজ ইউর ফিটনেস অপশন ওয়ান, অপশন টু। অপশন ওয়ানে দিছে তারা বার্গার ফাস্ট ফুড, দেন অপশন টু তে দিছে তারা মিল্ক। ঠিক আছে, তো ওরা এখানে বুঝতে চাচ্ছে যে আপনি একটু কোন দিকে যাবেন আপনার ফিটনেসটা ঠিক রাখার জন্য। এভাবে করে তারা সেলস কন্টেন্ট বানাচ্ছে প্লাস এনগেজিং কন্টেন্ট বানাচ্ছে। ইভেন তার আরো একটা জিনিস করলো, হলুদ আর দুধের হেলদি কম্বিনেশনে বাড়বে ইমিউনিটি, অর্থাৎ আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য কি, অর্থাৎ তারা দেখেন তারা কিন্তু বলতেছে না আপনারা আমার প্রোডাক্টটি কিনুন, তারা এই কথাটা কখনো বলতেছে না। তারা আপনার বেনিফিট দেখাচ্ছে, আপনার বেনিফিট কি কি হতে পারে, এক লাইনে দুই লাইনে, এর বেশি না। আমরা অনেক মানে প্রোডাক্টের বেনিফিট বর্ণনা করতে যাই, এই প্রোডাক্ট এরকম হবে, এটা এরকম হবে, এটা খেলে এই হবে, সে অনেক কিছু বলে ফেলি। এত কিছু বলার দরকার নেই, এত কিছুতে মানুষের মন জয় করা যাবে না। মানুষ শর্টকাট বিশ্বাস করে। শর্টকাটে আপনি দুই এক লাইন বলবেন, এমন ভাবে বলবেন যেন সে আপনাকে বিশ্বাস করতে বাধ্য হয়, তার মনে যেন আপনি কি জায়গা করেন। এই টাইপস এর কন্টেন্ট গুলো আমাদেরকে তৈরি করতে হবে। আপনারা মার্কস এবং রাধুনী ওদের ফেসবুক পেজ গুলো একটু ঘুরে আসবেন, আমি লিংক দিয়ে দিব। এখন কথা হচ্ছে আমরা কি করি, আমরা যদি সরিষার তেল বিক্রি করতে যাই, আমরা কি করি এরকম একটা মানে আমরা যেসব নতুন উদ্যোক্তারা আছে আমরা কি করি এরকম একটা কি বোতলের মধ্যে সরিষার তেল ঢুকাই, সেটাতে দরকার হয় প্যাকেজিং ট্যাকিং করি, মোটামুটি স্টিকার লাগাই, সাদা কালো স্টিকার হোক বা নিজেদের কোম্পানি স্টিকার হোক, লাইক করে ছবি তুলে দিয়ে দিই। ছবি তুলে আমরা ক্যাপশন দিয়ে পরে সবসময় পিক লাইনটা আপনারা ক্যাপশনটা দিবেন যে ছবির ভিতরে দিবেন, ঠিক এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, ছবির ভিতরে দেবেন। এসব পোস্ট হচ্ছে যে আপনার খুব কম পরিমাণ রিচ হয়, আমাদের আমরা যে কাজটা করি এগুলো খুব কম পরিমাণ রিচ হয়। মশলা যখন আমরা করি দেখুন, আমরা প্রোডাক্টের ছবি লাগবে, আমরা বলি ভাই আমার প্রোডাক্টের ছবি নাই, আমরা কন্টেন্ট তৈরি করতে পারি না। বা যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তারা অনেকেই বলে থাকে আমি আমি প্রোডাক্টের ছবি তুলতে পারি না। আপনার প্রোডাক্টের ছবি তোলার প্রয়োজন নাই। ঠিক আছে, মার্কস দুধের প্যাকেট এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো দেখাইছি প্রোডাক্টের ছবি শুধুমাত্র এই কর্নারে দুই একটার মধ্যে ছিল, আর কোথাও তোদের প্রোডাক্টের ছবি ছিল? এগুলো সবগুলো নেট থেকে ডাউনলোড করা। তারপর এই যে খাবারের ছবি, সরিষার তেল দিয়ে রান্না করতে এমন কিছু, এগুলো সবকিছু নেট থেকে ডাউনলোড করা। আপনি জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন, সবকিছু নেট থেকে ডাউনলোড করা। শুধুমাত্র কপি পেস্ট করে বসাই দিবেন আর তাদের একটা ছবি জাস্ট কর্নারে দিয়ে দিচ্ছে, আর কিছুই না।
তো আপনার এরকম যদি একটা পোস্ট করতে হয় তাহলে আপনার কি করতে হবে, জাস্ট একটা লোগো থাকতে হবে। দেন হচ্ছে যে আপনার যে ক্রিয়েটিভ আইডি দিয়ে যে কোনো ছবিকে জেনারেট করতে পারেন, ওই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যাই হোক, দেন হচ্ছে আমরা এই কাজগুলো করি, এই কাজগুলো একদম করা যাবে না, আমাদেরকে অবশ্যই কি কোনো একটা কন্টেন্ট বানাইতে হলে সুন্দর একটা ব্যানার তৈরি করতে হবে সর্বপ্রথমে, এবং ওইটার মধ্যে সুন্দর সুন্দর এমন কিছু ক্যাপশন দিতে হবে যেগুলো মানুষের মন জয় করবে। দেন আরো একটা জিনিস যেটা রাঁধুনি করে, সেটা হচ্ছে লার্নিং কন্টেন্ট। সাপোজ আপনি মশলা বিক্রি করেন, রাঁধুনি কিন্তু হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে 12 বার, পর পর 12 বার হচ্ছে সে শীর্ষ একটা ব্র্যান্ড, মশলার ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে। তো তারা এখানে লার্নিং কন্টেন্টটা হচ্ছে যে আপনি সাপোজ এখানে একটা যে কন্টেন্ট সেটা যদি দেখায়, রাঁধুনি গরুর মাংসের মশলার মজাদার গার্লিক বিফ রেসিপি, অর্থাৎ এই কন্টেন্টটা হচ্ছে যে কিভাবে রাঁধুনি মশলা দিয়ে আমি যদি এটা যদি দেখাই, এটা আছে ওদের পেজের মধ্যে আছে, ডিরেক্ট পেজের থেকে যদি দেখাই, তাহলে দেখবেন এটা হচ্ছে মার্কস, এটাও মার্কস, রাঁধুনি এখানে ছিল। আচ্ছা আসছে, যেমন কোন একটা সর্ষে ইলিশের রেসিপি, এটা না একটা রেসিপি যদি আমি দেখাই আপনাদেরকে তাহলে আর একটু ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি, রাঁধুনি মাছের মশলা রান্না করলে ভাজা মাছটা উল্টে চেটে পুটে খাবে, অর্থাৎ তারা যে জিনিসটা করতে সেটা হচ্ছে যে আপনার বেনিফিট গুলো বারবার দেখাচ্ছে, যার কারণে ওদের পোস্ট গুলো খুব ভালো রিচ খাচ্ছে। আচ্ছা, এই যে পাইছি পোস্টটা, রাঁধুনি গরু মাংস মশলা মজাদার গার্লিক রেসিপি। আপনি কন্টেন্টটা ব্যানারটা বানান এভাবে, আর যে রেসিপিটা সেটা আপনি টেক্সট হিসেবে দিয়ে দেন, কিভাবে কি করবেন না করবেন আপনি জাস্ট টেক্সট হিসেবে দিয়ে দিবেন, বাস শেষ। খুব ভালো রিচ পাইছে এগুলো। এভাবে করে আস্তে আস্তে হচ্ছে আমাদের অডিয়েন্সের মনের মধ্যে জায়গা করতে হবে। দেন এখানে আরো একটা কন্টেন্ট, সেটা হচ্ছে এই গরমে রাঁধুনি ফালুদা মুখে দিলেই মন ঠান্ডা। অর্থাৎ আপনাকে সব সময় যে জিনিসটা দেখাইতে হবে সেটা হচ্ছে কাস্টমারের বেনিফিট, কাস্টমারের বেনিফিট বা অডিয়েন্সের বেনিফিট আপনি যখন দেখাবেন তখন হচ্ছে আপনি তাদের মন জয় করতে সক্ষম হবেন। এরপর হচ্ছে সেলস কন্টেন্ট, ভিডিও ভিডিও কন্টেন্ট গুলো যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা আমি ইয়া থেকে দেখাবো ভাবছিলাম, এই কারণে আর এখানে দিই নাই। ভিডিও গুলো আপনাদেরকে পেজ থেকেই দেখাবো। তাদের ভিডিও কন্টেন্ট গুলো খুব সুন্দর, খুব ছোট হয় এবং সুন্দর হয়। দেখুন 16 সেকেন্ড 6 সেকেন্ড একটা ভিডিও। অর্থাৎ তারা হচ্ছে এখানে মানুষের ইমোশন নিয়ে কথা বলছে, কিরকম ইমোশন, ঈদ, ঈদ হচ্ছে আমাদের একটা ইমোশন। এই যে ঈদ, ঈদের মধ্যে আমরা যে আনন্দ, এই আনন্দটা আরো পাওয়ার জন্য তারা যে এটা করছে। আমি যদি আরেকটা দেখেন, দেখুন, অর্থাৎ আমরা হচ্ছে ঈদের মধ্যে যে খাওয়া দাওয়া করে থাকি, এই আচ্ছা এটা off করে নিই। এই খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমাদের আনন্দ আছে, এই আনন্দকে সার্থক করতে রাঁধুনি মশলা জাস্ট কিছুই দেয় নাই, জাস্ট একটা বিরত আমাদের যে বেনিফিট সেটা সে বলতেছে এখানে বারবার। তারপর আরো একটা যদি দেখাই, হ্যাঁ, এটা দেখুন। অর্থাৎ এখানে তারা কিন্তু বলে না আপনারা আমাদের প্রোডাক্ট কিনেন, এই করেন সেই করেন, এই কথাগুলো কিন্তু তারা বলে না। তারা এখানে যে জিনিসটা দেখে আমাদের বেনিফিটটা দেখায়। আমি আজকে যে সেকেন্ড ক্লাস, এটা মেইন তারা হচ্ছে আমাদের কি কি বেনিফিট থাকতে হতো, আমাদের বেনিফিট গুলো তাদের কাছে বলতে হবে। আমাদের বলতে অডিয়েন্সের কি কি বেনিফিট, অডিয়েন্সের বেনিফিট যদি আমি দেখাইতে পারি, অডিয়েন্স আপনার প্রোডাক্ট এমনিতেই তারা কিনবে।
এরপরে হোয়াই ডু উই ফেল টু এনগেজ, আমরা কেন এনগেজ করতে ফেল হই। মিটিং মেবি 8 মিনিট আছে, 8 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ক্লাসটা। দেখুন, হোয়াই ডু উই ফেল টু এনগেজ, আমরা কেন এনগেজ করতে ফেল হই। আমরা যে কাজগুলো করি, উই আর ফোকাসড অনলি টু সলিউশন, আমরা অনলি দুইটা সলিউশনের দিকে তাকাই, একটা হচ্ছে ইনক্রিজ অ্যাড বাজেট এন্ড পারফেক্ট অ্যাড টার্গেট। অর্থাৎ আমরা যারা হচ্ছে যে বুস্ট দিই ফেসবুকে, আমাদের যদি সেল কম আসে, আমরা বুস্ট দিই, মেসেজ বুস্ট করি বা ওয়েবসাইট পারচেস করি, তখন আমরা জিনিসটা দেখি যে আমাদের অ্যাড বাজেট হয় বাড়াতে হয় চিন্তা করে, অথবা পারফেক্ট টার্গেট ঠিক হয় না, আমরা কিন্তু টার্গেট অফ করে দিই। এই কাজটা কখনো করা যাবে না, কারণ আমাদেরকে মেইন যে জিনিস সেটা হচ্ছে আমাদেরকে আহ চলে গেছে কেন, সরি, স্লাইড থেকে একটু বের হই। আমাদের হচ্ছে যে কাজটা করতে হবে, সঠিক যদি কন্টেন্ট বানাতে পারি এবং সেখানে কাস্টমারকে বেনিফিট যদি বা আমাদের অডিয়েন্সের বেনিফিট যদি তাদেরকে দেখাতে পারি, তাহলে আমরা এটা সাকসেস হবো। এটা সবসময় খেয়াল রাখবেন, এঙ্গেজ করতে সাকসেস হবো। এরপর হচ্ছে উই ওয়ান্ট টু সেলস মেন, আমরা বিক্রি করতে চাই, বারবার আমরা শুধু বিক্রি করতে চাই। ঠিক আছে, আমাদের প্রোডাক্ট কিনুন, এই করেন সেই করেন, আমরা মার্কেটার হইতে চাই না, আমাদেরকে মার্কেটার হইতে হবে। আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টটা যে কোনো ভাবে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা বলতে পারেন, ভাইয়া জামশেদ মজুমদার হানি নাটস উনি কি করে। উনি তো এরকম বলে, ওনার থেকে তো আমরা সবসময় শিখছি, ঠিক আছে, কিন্তু উনি যে কাজটা করে, মেইনলি উনি যে কাজটার জন্য হচ্ছে ইয়া হয়েছে, আপনার কিন্তু এই কাজটা করে না। যেমন আমি যদি দিই জামশেদ মজুমদার, আচ্ছা আমি জামশেদ মজুমদার কেন দিচ্ছি, আমি জাস্ট ঘরের বাজার বেরিয়ে দিলে চলে। ঘরের বাজার, আচ্ছা এটা হচ্ছে গ্রুপ, ঘরের বাজার গ্রুপ। দেখুন ওনার কন্টেন্ট গুলো, দেখুন ওরা কিন্তু আস্তে আস্তে এই যে এই কন্টেন্ট গুলো তৈরি করতেছে, বাট পেজটা কোথায়। হুম, ওনার একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে। উম, যে কোনো একটা পোস্ট যদি আমি, একটা পোস্ট সিলেক্ট করে রাখছিলাম বাট ওটা করা হয় নাই। ওনার মেনলি উনি যে কারণে পপুলার, সেটা হচ্ছে উনি ওয়াজ নসিহত করে, প্লাস হচ্ছে ওনার ফেস ভ্যালুর জন্য। আপনারা যদি নিজেদের, আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব, যদি পার্সোনাল মার্কেটিং যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের গুলো ইয়ে হয়ে যাবে। দেখেন, উনিও কিন্তু এই ধরনের কন্টেন্ট বানানো শুরু করে দিচ্ছে, ডেজার্টে হয়ে যায় কাজু বাদামের বরফি। অর্থাৎ উনি কিন্তু এখানে ওনার বাদাম কিনতে বলে নাই, উনি আমাদের একটা কি দিচ্ছে, বেনিফিট এখানে বলছে। তারপর স্বাস্থ্য রান্নার শাহী স্বাদ, দেখুন মোটামুটি যারা এখন ভালো ভালো মার্কেটিং করছে, তারা কিন্তু কন্টেন্ট মার্কেটিংটাতে এদিকে নিয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে। যাই হোক, ওই ভিডিওটা পাচ্ছি না, সেটা হচ্ছে যে উনি সাপোজ একটা ভিডিও আপনারা দেখে থাকবেন, উনি হচ্ছে যে রমজানের সময় যখন সিয়াসিড বা হানি নাটস বিক্রি করতেছে, ভাই হানি বিক্রি করছে, মধু বিক্রি করছিল, তখন উনি শরবত বানাই দেখাচ্ছে। ঠিক আছে, আমরা বানাই দেখেন, আমরা শুধু মধুটা নিয়ে দেখাই। মধুটা নিয়ে দেখে উনি কি করতে, চিনির বদলে বলছে আপনার মধু দেন। উনি শরবত বানাচ্ছে এবং বলতে চিনির বদলে কি দেন, মধু দেন। উনি জিনিসটা বানাই দেখাচ্ছে, কাজ করতেছে, খেয়ে দেখাচ্ছে। আমরা জাস্ট ওই যে সামনে এসে জাস্ট বলতেছি। শুধু বললেই হবে না, আমাদের কি করতে হবে, করতেও হবে। এই জিনিসটা সবসময় মাথায়, এই যে দেখেন ওনারাও কিন্তু এনগেজিং কন্টেন্ট বানানো শুরু করছে, দেখছেন আজকে কোনটা খাবেন। কিন্তু 1 বছর আগে কিন্তু ঘরের বাজার এরকম পোস্ট করতো না, আস্তে আস্তে তারাও কি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মতো মার্কেটিং করা শুরু করছে, নাস্তার সেরা আস্থা। ঠিক আছে, এভাবে করে করে শুরু করছে, কালো জিরার প্রয়োজনীয় সকল পুষ্টিগুণ মিলে তারাও আস্তে আস্তে এই ধরনের কন্টেন্ট রাইটিংটা শুরু করছে। যাই হোক, সুতরাং আমাদেরকে মার্কেটার হইতে হবে, শুধু সেলসম্যান হলে চলবে না। নেক্সট হচ্ছে যে উই অলওয়েজ ওয়ান্ট টু সেল প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাই, কিন্তু আমরা ভ্যালু, আমরা মূল্য সেল করতে চাই না। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এতক্ষণ পর্যন্ত যেসব কন্টেন্ট দেখাইছি বা যেসব ব্যানার দেখাইছি, সেগুলোর মধ্যে সবসময় ভ্যালু, আমাদের কি কি ভ্যালু আছে, আমাদের কি কি মূল্য আছে, এটা করলে কি হবে না হবে, ওরা ওই জিনিসগুলো বলতেছে। কিন্তু আমরা এই কাজটা করি না, আমরা প্রোডাক্ট সেল করতে চাই, আমরা বলি আমাদের এটা কিনুন, আমাদের এটা কিনলে এই উপকার হবে সেই উপকার হবে, এই সে হাবি যাবে এগুলো বলি, কিন্তু কাস্টমারের কি উপকার হবে জাস্ট একটা কথা বললেই হয়ে যাবে। যেমন আমি রিসেন্টলি একটা ব্যানার তৈরি করছিলাম, আচ্ছা ওটা পরে দিয়ে দিব, সেটাতে লিখেছিলাম যে, আচ্ছা এটা দেখাইছিলাম অনেক একটু আগে, ক্যানভার মধ্যেই ছিল। সময় 3 মিনিট আছে, আর ক্যানভা, ক্যানভা এখান থেকে চলে গেছে। কোন ডিজাইনটা, পাকা আমের উপকারী, আচ্ছা পাকা আমের উপকারিতা। ঠিক আছে, এই টাইপস এর কন্টেন্ট হতে পারে, এগুলো কিভাবে তৈরি করা যায় আমি এগুলো দেখাই দিব।
সবগুলো আমি দেখাবো। নেক্সট। আচ্ছা, এখান থেকে হয়ে যেত। এই যে ধরেন এই ব্যানারটা, সাবধান আপনার সন্তানকে বাজারে কার্বাইড যুক্ত আম খাওয়াচ্ছেন কিনা। ঠিক আছে, এখানে হচ্ছে বাজারে যে আমগুলো আছে ওগুলোতে কার্বাইড মেশানো থাকে, ফরমালিন মেশানো থাকে, এটা আমরা সবাই জানি। তো এই কন্টেন্টের মাধ্যমে তাদেরকে আবার বলে দিচ্ছি আপনার সন্তানকে কি আপনি বাজারে কার্বাইড যুক্ত আম খাওয়াচ্ছেন। দেন আরেকটা লাইন এড করছি, আম শিশুদের মেধা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। সব সপ্তাহে এই কন্টেন্ট গুলো তৈরি করবেন। এই কন্টেন্ট গুলো তৈরি করতে গেলে কিছু ঝামেলাও আসবে, সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। কেন আপনারা অনেকে বলবেন আমি এই কন্টেন্ট গুলো তৈরি করি কিন্তু রিচ পাচ্ছি না, কেন পাচ্ছে না না পাচ্ছে না, জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, অর্থাৎ কাস্টমারের বেনিফিট আপনি যখন বলবেন তখন কাস্টমারের মনের মধ্যে আপনি জায়গা করে নিতে পারবেন। দেন হচ্ছে বিজনেস কেন ফ্লপ খায় সেই জিনিসগুলো নিয়ে যদি আমি আলোচনা করি, আপনারা একটা জিনিস দেখতে পারবেন আমরা মিলে কি করি, আমরা সেল ক্যাম্পেইন করি। যারা ফেসবুকে বুস্ট দেয় আমরা হচ্ছে সেল ক্যাম্পেইন করি অনেক বেশি করে, আমরা শুধু সেল করতে চাই। আমরা কিন্তু ব্র্যান্ডিং ক্যাম্পেইন করি না, আমাদের ব্র্যান্ডের জন্য যে ক্যাম্পেইন করা দরকার সেটা আমরা করি না। আমরা কিন্তু আমাদের ওন অডিয়েন্স ক্রিয়েশনের জন্য ক্যাম্পেইন করি না। সবসময় আমরা সেল ক্যাম্পেইন রাখি 80%। আপনি সেল ক্যাম্পেইনটা আরো একটু নামায় আনেন, দেন হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডিং ক্যাম্পেইন এবং ওন অডিয়েন্স ক্রিয়েটেড যে ক্যাম্পেইন সেটা শুরু করেন। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং করে অথবা স্টোরি টেলিং করে আপনি হচ্ছে আপনার কাস্টমারের মনে জায়গা করেন, জায়গা করে দিন, আস্তে 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 আপনার পেজে খুব বেশি রিচ আসতেছে। এই লাস্ট ক্লাসে আমি কিছু পেজ দেখাইছিলাম, যে পেজগুলো দেখছিলাম নাহিদস ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আনান জেরিনাপুর, তারপর হচ্ছে প্রিমিয়াম ফুডস, ওই পেজগুলো আপনি একটু দেখবেন। দেখবেন যে ওরা অটোমেটিক কিভাবে তারা মানে খুব অটো রিচ পাচ্ছে। যখন আপনি কাজগুলো করবেন, এই টাইপসের কন্টেন্ট গুলো তৈরি করবেন, তখনই কি আপনি আস্তে আস্তে রিচ হবে। এটা কিন্তু একদিন দুদিনে সম্ভব না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর আপনি অটো রিচ পাবেন। এটা গ্যারান্টি দিয়ে বলছি, আপনি 6 মাস পরে কি অটো রিচ পাবেন। তো যাই হোক, আজকের ক্লাস এটুক থাকবে, আরো কিছু আলোচনা করতে পারতাম বাট সমস্যা হচ্ছে যে ক্লাসের আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিটের থেকেও কম সময়, এরপর অফ হয়ে যাবে। আর মাঝখানে একটু নেট সমস্যার কারণে দুঃখিত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে কন্টেন্ট কিভাবে তৈরি করব সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এবং হচ্ছে যে আমরা কন্টেন্ট কিভাবে তৈরি করবো অর্থাৎ ক্যানভা, ক্যানভা নিয়ে আমরা আলোচনা করব। ক্যানভা আজকে আপনাদেরকে দিয়ে দিব, তারপর আমরা নেক্সট ক্লাসে ক্যানভা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, ফ্যাশন যারা ব্র্যান্ড খুলে ওরা কি টাইপস এর পোস্ট দিবে, এগুলো নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব। আজকে রোড থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।